আগুন, ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে একাধিক বাড়ি। তড়িঘড়ি ঘটনাস্থলে দমকলের উপস্থিতিতে পরিস্থিতি বর্তমানে কিছুটা নিয়ন্ত্রিত। ভ্যাবলা রেলগেট সংলগ্ন এলাকায় বস্তিতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একাধিক বাড়ি। ঘটনাস্থলে রেল, পুলিশ, দমকল। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বীরহাট থানার আল্লাহ হাসনাবাদ লাইনের ভ্যাবলা রেল স্টেশন সংলগ্ন বস্তিতে আগুন, ভস্মীভূত একাধিক বাড়ি। আচমকায় 2টো নাগাদ আগুন লাগে টের পায় স্থানীয়রা। অল্পক্ষণেই একের পর এক বেশ কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। জিনিস থেকে শুরু করে নথিপত্র পুড়ে ছাই হয়ে যায় আগুনে। তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট রেল পুলিশ ও খবর দেওয়া হয় দমকলে। কিন্তু তবুও শেষ রক্ষা হয়নি। এর আগেই ছাই হয়েছে বেশ কয়েকটি বাড়ি। এর মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ। তবে প্রাথমিক অনুমান, ঘরের মধ্যে গ্যাস সিলিন্ডার ফেটে বা দাহ্য বস্তু মজুদ থেকেই ঘটতে পারে এই ঘটনা। তবে আরো বেশি আগুন ছড়ানোর আগেই ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাস। সেখানে উপস্থিত থেকে আগুন নেভানোর কাজে হাত লাগান তিনি। সেখানে পৌঁছে তিনি অগ্নিকাণ্ডে সর্বশান্ত হওয়া মানুষদের পাশে দাঁড়ান, সাথে প্রশাসনকে পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। সংলগ্ন এলাকার মানুষজনের সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। একদিকে খাবারের ব্যবস্থা, অন্যদিকে বাসস্থানের জন্য সব রকম ব্যবস্থা শুরু করেছে এলাকার তৃণমূল নেতৃত্ব। এলাকার দুটো মানুষ, দুটো পরিবার, এখানে বাসন্তী মণ্ডল এবং ভারতী দাস, এরা গরিব মানুষ, এরা বাস করে। এই বাড়িতে কেউ ছিল না, এরা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল, আর এরাও চ্যান করতে গিয়েছিল। কিন্তু কীভাবে আগুন লাগা গেছে বুঝতে পারিনি। হঠাৎ দিকে দাম দাম করে জ্বলছে। পাড়ার লোক এসে সব খবর নেওয়ার সাথে সাথে আমাকে জানায়, আমি ফায়ার ব্রিগেডে জানাই। পাড়ার ছেলেপিলে সবাই মিলে আগুন নেওয়ার চেষ্টা। ফায়ার ব্রিগেডের গাড়ি আসার মধ্যে প্রায় সব পুরো বাড়িটা একদম পুরো তছনছ হয়ে গেছে। মানে কটা পরিবার বাস করতে এখানে? দুটো পরিবার, দুটো ঘর এখানে বাস করতে দীর্ঘদিন ধরে। কিভাবে আগুন লাগলো বলে মনে হয়? আগুনটা লাগলো বোঝা যায়নি এটা কীভাবে হলো। কেউ বদমাশি করে করলো না, ট্রেনে যাওয়ার পথে কোনো আগুন কেউ ফেললো কিনা তাতে বোঝা যায়নি। এরা তো কেউ বাড়ি ছিল না, এরাও চ্যান করতে গেছে। ঘরের মধ্যে কোনো আগুনের ব্যবস্থা ছিল না। কি ইলেকট্রিক সার্কিট হলো এটা ঠিক বোঝা যাচ্ছে না। কেউ ইচ্ছে করে বদমাশি করে করলো কিনা। মানে কিন্তু যখন বাড়ি এগোনে আগুন সাংঘাতিক অবস্থা, যখন দাও দাও করে জ্বলছে এলাকা, তখন সাংঘাতিক অবস্থা। সেই মুহূর্তে গ্রামের লোক ছেলেপিলে ছুটে এসে তাদের মতো যতটা করে চেষ্টা করেছে আগুন নেভানোর জন্য, তারা করেছে। ফায়ার ব্রিগেড খবর আমি সাথে খবর পাওয়ার সাথে ক্ষতির পরিমাণ কেমন হয়েছে? হ্যাঁ, ক্ষতির পরিমাণ কেমন? ক্ষতির পরিমাণে তো আমরা এখন ঠিক আইডিয়া করতে পারছি না। এদের জিনিসপত্র, কাঠ, বিছানা, আলমারি যা ছিল সব শেষ। যা ছিল সব শেষ। দুটো পরিবার বাস করার মতো যা থাকার কথা কিচ্ছু নেই, একদম ধুলিস। দেখলে বুঝতে পারছেন আশেপাশে ছবি। আপনারা কি ওর পাশে আছেন? আমরা পাশে আছি, সম্পূর্ণ পাশে আছি। আমাদের পার্টি এখানে এর সহযোগিতা করবো, কীভাবে করা যায় আমরা যতটা পারি সহযোগিতার চেষ্টা করবো আমার তরফ থেকে, কাউন্সিলর হিসাবে আর কি। কিন্তু এই ক্ষতিপূরণ তো আমি দিতে পারবো না, কিন্তু এদের থাকার মতো ব্যবস্থা আমি করে দেবো। যে পরিমাণ ক্ষতি আছে, প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে, এবং সরকারি সাহায্য যদি কোনো রকম পাওয়া যায় সেটাও চেষ্টা করবো করে দেবো।